আসসালামু আলাইকুম। মাগুরা ভিএর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিজ নান্দোয়ালি যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। একটা বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। হিটু নামে একটা লোক, সে তৃতীয় শ্রেণীতে পড়া একটা বাচ্চাকে ধর্ষণ করেছে। বাচ্চাটি মূলত তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসছিল। ধর্ষক এই দুলাভাইয়ের বাবা, মানে তাওই হয় সম্পর্কে। এই তাওই তার বিটার বউয়ের বোনকে ধর্ষণ করে। আমরা এখন সেই ধর্ষকের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি। তার মা এবং তার স্ত্রীর সাথে আমরা কথা বলছি, আপনারা শুনুন। আজকে কি ঘটনা হয়েছে? আজকে ঘটনা যা শুনছি তো বাবু তাই। কি হয়েছে আপনি সেটা বলেন। আমি সত্যি কথা কি বাবু, আমি কিছু জানিও না, আমি কোথাও বলবো না। আমি গেছিলাম কারেন্ট বিল দিতে, আমি শান্ত পথেতে শুনি, আমি দৌড়েছি। এদিকে আমার বিটার বউ আর ওই বাড়ির ওই এই যে আমার এই পথে থেকে কি শুনছেন সেটা একটু বলেন। কথা তোমাদের বাড়ি ধাওকে কি মারামারি গুতে গুতে আছে, কি ঘটনা হয়েছে কি মারামারি আছে আর পরে মানসি যেটা বলতেছে সেটা আপনি কি শুনেছেন সেটা বলেন। ওই মেয়ের ব্যাপারে কি শুনেছেন? মনিরি নিয়ে হাসপাতালে চলে গেছে। আমার বিটার বউ গেছিল, আবার এই যে বউ গেছিল। এই মেয়েটা আপনার কি হয়? জি, আমার পুত্র নাতি গো বোন। আর হিটু শেখের কি হয়? হিটু বিটার বউ। ও, হিটু আপনার কি হয়? আমার ছেলে নাকি বিটার বউর বোন? হিটু এখন কোথায়? ঠিক আছে। হিটু এখন কোথায়? হিটু থানায় ধরে নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে। আচ্ছা, ইটুর বিচার উনি ইটুর বউ উনি আপনার সাথে একটু কথা আসেন। ইটুর বউ আর ইনি তার ওই শাশুড়ি। এই জায়গায় আসেন তো, এই জায়গায় আসেন। আচ্ছা, কি হয়েছে বলেন তো একটু ঘটনাটা। আজকে এত কিছু হয়ে গেল। হ্যাঁ, একটু জোরে বলেন। মশারি উঠে দিয়েছিলাম সকালে, সিঁড়ি খাইয়ে নামাজ পড়ে একজনের মশারি নিচ্ছি পুরো সেটা দিয়েছিলাম। উঠে যায় হয়ে গেছে, হয়ে গেছে। তখন খবর গেছে যে আমার বিয়ের বুঝছেন, আমি আর এর ভিতরে কিছু জানি না। প্রায় 11টা বেজে 11টা সাড়ে 11টা বেজে খবর শুনে আমি চলে আসি। আসে আমি ভালো মানুষ দেখে আসে আমি ওই পাইপ দিতে এরকম অসুস্থ নিয়ে হাসপাতালে। অসুস্থ মানে কি হয়েছিল? কি অবস্থা দেখছেন আপনি তারে? আমি তারা দেখছি যে তার হলো গলায় দাগ আছে, সমস্যা। ধর্ষণের শিকার হয়েছে, শোনা যায় ধর্ষণ হয়েছে। হ্যাঁ, দেখি সেটা বলেন না একটু। সেটা একটু বলেন, আপনি কি দেখেছেন বলেন। বাচ্চার কি কি আলামত আপনি দেখেছেন সেটা বলেন। বলেন আপনি প্রথম যখন কি অবস্থায় দেখেছেন। হ্যাঁ ওটা বলেন। মেয়েটাও আছে, একটু জোরে বলেন। ব্লিডিং হচ্ছিল তার? গলায় দাগ আছে আর কিছু আর ব্লিডিং হচ্ছিল তার শরীরে ব্লিডিং হচ্ছিল। হ্যাঁ। রক্ত বেরোচ্ছিল? না, না ওটা আমি দেখিনি, যা না দেখিনি সেটা আমি বলবো। আচ্ছা, পরে শুনলেন ওর এই অবস্থা করেছে কে? ওটা কে করেছে এটা তো আপনারা এসে কি শুনলেন? আমি বলতে পারবো না, না আমি তো দেখিনি আর আমি শুনুনি। মানে আপনি যাদের কাছে শুনছিলেন তাদের কাছে কি শুনছিলেন মেয়েটা কি অজ্ঞান হয়ে গেছিল? হ্যাঁ, মেয়েটা এমনিও অসুস্থ, এটা আসলে আমি আসি পাইছি। কোথায় পাওয়া গেছে তারে? তাছাড়া আর আমি কিছু দেখিনি। কোথায় পাওয়া মেয়ে গেছে? কোন ক্লাসে পড়ে? বেড়াতে আসলো কোন ক্লাসে পড়ে? থ্রিটি করে। আচ্ছা, এই ঘটনায় বলে আপনার স্বামী আটক হয়েছে, উনি আটক হয়েছে কেন বলেন তো একটু? উনি কি একটি এটা হয়েছে ওনার দোষ নাকি এটা উনি ভালো জানেন। কি দোষ কথা হচ্ছে? আমি তো আমি তো দেখিনি, কোন আপনারা কি দোষ হচ্ছে আপনার স্বামী? এই মেয়েটা কোন রুমে ছিল? আপনার নাম কি আপনার ছেলের বউ? মানে ছেলের বউ এই ঘরেই থাকে। তো ওই সময় আপনার ছেলের বউ কোথায় ছিল? ছিল
আমি ওকে ডাকছিলাম বলে আমার ওই বৌমা ডাকছিলাম আমি তা ওই তো তারপরে সবাই করছে যে হুজুরের কাছে না তারপরে গোরস্থানে নিয়ে গেছি নিয়ে যায় হুজুর কাছে ওর অবস্থা ভালো না হাসপাতালে নিয়ে যাও হাসপাতালে নিয়ে যায় ওর মা বাবার সাথে ঢুকাইছে এসির মধ্যে তারপর আবার বেরিয়ে আবার ঢুকাইছে আমি চলে আসছি আর কি আমি সারি আপনি কোথায় কোথায় দাগ দেখতে পাচ্ছেন? দেখলাম এই জায়গা তিনটা এই জায়গা দুটো কিসির দাগ? তা তো জানি রে সারা দেখ না কিছু জানি কিছুদিন আগে বলে ওনার কিটা স্যান্ডেল দিয়ে মারিছে শুনলাম। এই জায়গা ছিল লাল না তো কিছু জানি না ওনার কিছুদিন আগে এই কারণে আপনারা হিটুর মা, তার স্ত্রী এবং প্রতিবেশীর কথা শুনলেন। প্রতিবেশীরা আশেপাশে ঘোরাফেরা করছে, এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তারা এলাকার মানুষ চায় এই হিটুর দৃষ্টান্তমূলক সাজা হোক, আমরাও চাই হিটুর দৃষ্টান্তমূলক সাজা হোক।